আমি ব্যক্তি মান্নান কেউ নয়। আপনারা আপনারা তাকাবেন ধানের শীষের দিকে। ধানের শীষ যার হাতে থাকবে সেখানে আপনারা দিবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমি আমার সাথে আরও অনেকে মনোনয়ন চেয়েছিলেন, আমার অনেক বন্ধু, অনেক রাজনৈতিক সহকর্মী, অনেক ছোট ভাই, তারাও নমিনেশন চেয়েছিল। আজকে নমিনেশন আমাকে একজনকে দেওয়া হয়েছে, সবাইকে তো দিতে পারবে না। নমিনেশন তো একজনকে দেওয়া হয়েছে। আমি তাদের প্রতি আহ্বান জানাই, আপনাদেরকে সাক্ষী রেখে যে আপনারা আসুন, আপনাদের সাথে নিয়ে আমি এই নবীনগরে এই ধানের শীষের নির্বাচন আমরা করব। সবার সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচন করব। আমি যাদেরকে নমিনেশন চেয়েছিলেন আমার সাথে, নমিনেশন আমার দেওয়ার পরে আমি প্রত্যেকের সাথে যোগাযোগ করেছি, প্রত্যেকের বাসায় বাসায় বাড়ি বাড়ি গিয়েছি এবং আমি আহ্বান করেছি, ভাইয়েরা আমার আসুন আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করি। আমার প্রতি আপনাদের মান অভিমান থাকতে পারে, আমার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ধানের শীষ তো আমরা সবার। ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, ধানের শীষ প্রিয় নেতা জনাব তারেক রহমানের ধানের শীষ। সে ধানের শীষের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হন। আর আমি বলতে চাই যে নবীনগর উপজেলা, নবীনগর পৌরসভা, নবীনগর 21টি ইউনিয়নের সম্মানিত সকল নেতৃবৃন্দ এবং নবীনগরের সমস্ত অঙ্গ সংগঠন যেমন যুবদল, কৃষক দল, ছাত্র দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, সমস্ত দল আজকে ঐক্যবদ্ধ। ধানের শীষের পক্ষে সমস্ত দল মিলে ঐক্যবদ্ধ। আমি আজান দেওয়ার আগে আমার বক্তব্য আমি শেষ করব। আমি একটি কথা বলতে চাই যে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছিলেন। আজকে 31 দফার লিফলেট আমরা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, প্রতি বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছি। আপনারা সেই 31 দফা আমাদের মর্ম অনুযায়ী আপনারা আমাদের মা বোনদের কাছে ঘরে ঘরে যাবেন এবং তাদেরকে আহ্বান জানাবেন যে এই 31 দফার মাধ্যমে আগামী দিনে 31 দফার মধ্যে যা বলা আছে, 31 দফা হচ্ছে যে এদেশের 18 কোটি মানুষের মুক্তির সনদ। এই 31 দফা যদি বিএনপি ক্ষমতায় যায় আগামী দিনে এই 31 দফার মাধ্যমে এদেশের 18 কোটি মানুষের কিভাবে কল্যাণ হবে, কিভাবে মঙ্গল হবে, তা 31 দফার মধ্যে বলা আছে। কাজেই আপনাদের কাছে আমি আবারও আহ্বান জানাই, আমার প্রিয় আমার পর্দার আড়ালে মা বোনেরা আছেন, তাদের প্রতি আমি অনুরোধ জানাই। অনেক বয়োবৃদ্ধ শ্রদ্ধেয় মুরব্বিয়ান আছেন, অনেক যুবক ভাইয়েরা এখানে আছেন, এই 6 পূর্ব 6 ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন। আমার সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, আসুন আপনারা ঐক্যবদ্ধভাবে আমরা এই আগামী যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সে নির্বাচনে আমরা ধানের শীষকে বিজয়ী লাভ করব। এই প্রতিশ্রুতি আজকে আমরা এখানে এক প্রতিশ্রুতি এখানে আমরা দিতে চাই। বিশেষে আমার প্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে তোলে। এই বলে সবার প্রতি দোয়া আছে, আবারও সবার প্রতি আমার প্রিয় নেত্রীর জন্য রোগ মুক্তির দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিটগড় ইউনিয়নে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এর উদ্যোগে আজকের আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, আপনাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব শরীফ শওকত ওসমান, আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবীনগরের পূর্বাঞ্চলের কৃতি সন্তান জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত আলী সাহেব, উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য মাসুদুল ইসলাম মাসুদ সহ ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত যুব দলের আমার নেতৃবৃন্দ, ছাত্র দলের আহ্বায়ক আছেন, আরও অনেকে ব্রাহ্মণবাড়িয়া কৃষক দলের অনেকে এসেছেন। আমি সময়ের অভাবে আপনাদের অনেকের নাম বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। সমাবেত সুধীমণ্ডলী, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য দিব না, আমি একটি কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি
এই আগস্ট আন্দোলনে, জুলাই আগস্ট আন্দোলনে যে আত্মাহুতি দিয়েছেন, এই বিটগড়ের কৃতি সন্তান সুজনের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আত্মার মাগফিরাত কামনা করছি। 1990 সনে আমি এখানে একটা কমিটি করে দিয়ে গিয়েছিলাম, সেই কমিটির সভাপতি বানিয়ে দিয়ে গিয়েছিলাম শরীফ শওকতকে, সহসভাপতি বানিয়ে দিয়েছিলাম ভদ্রগাছার রশিদ মেম্বার সাহেবকে এবং মহেশপুরের তিতন দারোগা সাহেবকে। আজকে তারা নেই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এই ইউনিয়নের সহসভাপতি আমাদের আরিফ ভুঁইয়ার আজকে নেই, তার সাথে আমরা রাজনীতি করেছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি বক্তব্য দিব না, আমি দাঁড়িয়েছি আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে একটি কথা বলার জন্যে। আমাকে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর থেকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে মনোনয়ন দিয়েছেন আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেজন্য আমার প্রিয় নেতার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আমার প্রিয় নেত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার দলের প্রতি আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আজকে আপনাদের কাছে একটি আহ্বান জানাতে চাই, সে আহ্বানটি হচ্ছে যে আপনারা ধানের শীষের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ আছেন তো? আগামী যে মান্নান ভাই